আপু, আমাকে দেওয়ার হবে না। আমি এই অভিনয়টা আর করতে পারছি না। মানে আমাকে এখানে অফিস থেকে পাঠানো হয়নি। আমি কোনো প্ল্যান নিয়ে আসিনি এখানে। এখানে কোনো কনফারেন্স হবে না, এখানে কোনো ইভেন্টস হবে না। আমাকে এখানে পাঠানো হয়েছে। কে? আফজাল? উঠতে হবে না আপনাকে। হ্যাঁ, কষ্ট করে উঠতে হবে না, আপনি শুয়ে থাকেন। যেটা পারেন না সেটা করতে চান কেন? কি করেছি? ঝর্ণাতে গোসল করতে গিয়েছেন। থামবি তুই? আশ্চর্য, জ্বর হতে পারে না মানুষের? আপনি একদম টেনশন করবেন না, আমরা তো আছি পাশে। কোনো দরকার পড়লে ডাকবেন, আর আমি তো জানেনই যে আমি একজন ডক্টর, সো টেনশন করার কিছু নেই। আপু, আমি রুমে গেলাম, তুমি আসো। ঠিক আছে। টেনশনের কিছু নেই, শুয়ে থাকেন। খেয়েছেন কিছু? সে কি, খাননি এখনো? আমার ইচ্ছা করছে না। কিন্তু আপনাকে তো খেতে হবে, না খেলে তো আপনার জ্বর আরো বাড়বে। আপনি বসুন, আমি দেখছি, আপনার খাবার ব্যবস্থা করছি, আপনি রেস্ট করেন। এখন কি একটু বেটার ফিল করছেন? অনেকটা। গুড। কিছু লাগবে আপনার? আপনি আমার জন্য যা করলেন, আমার বড় বোন যদি থাকতেন তাহলে হয়তো এরকমটা করতেন না। কি সব বলছেন আপনি? আমি একজন ডক্টর, আর ডক্টর হিসেবে এটা তো আমার দায়িত্ব। আমি আমার কৃতজ্ঞতা আপনাকে কখনোই প্রকাশ করতে পারবো না। বাদ দেন তো সব। তো আমি আপনার চেয়ে বয়সে অনেক ছোট হব, প্লিজ আমাকে তুমি করে বলুন। আচ্ছা ঠিক আছে, তুমি করে বলবো। এখন তো একটু বেটার ফিল করছো, রাইট? তাহলে রেস্ট করো, আমি বরং যাই। আপু, একটু বসুন প্লিজ। কিছু বলতে চাও? আপু, আমাকে দেওয়ার হবে না। আমি এই অভিনয়টা আর করতে পারছি না। মানে আমাকে এখানে অফিস থেকে পাঠানো হয়নি। আমি কোনো প্ল্যান নিয়ে আসিনি এখানে। এখানে কোনো কনফারেন্স হবে না, এখানে কোনো ইভেন্টস হবে না। আমাকে এখানে পাঠানো হয়েছে। কে? আফজাল?
জি, আগামীকাল আপনাদের অ্যানিভার্সারি। স্যার এখান থেকে কাছে আরেকটা রিসোর্টে উঠেছে, আমাকে পাঠিয়েছেন আপনাদের প্রতি যাতে আমি একটু খেয়াল রাখতে পারি। স্যার আপনাকে অনেক ভালোবাসেন আপু। আপু প্লিজ স্যারকে জানাবেন না কিছু, উনি যদি জানতে পারেন তাহলে অনেক কষ্ট পাবেন। আপু, আপনার মতো মানুষ জীবনে পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। স্যার আসলে অনেক লাকি।